ইস্তানবুল শহরের ইউরোপীয় অংশের সাথে এশিয়ান অংশের সংযোগকারী বহু সেতুর মধ্যে গালাটা ব্রিজ অন্যতম। এটি গোল্ডেন হর্ন পর্যন্ত বিস্তৃত, যেন বসফরাসের একটি প্রসারিত বাহু এশিয়া এবং ইউরোপকে একীভূত করে রেখেছে, যা ইস্তাম্বুলের দুটি বিখ্যাত জেলা ফাতিহে বেজোগলু এবং এমিনুনুকে সংযুক্ত করেছে। 1845 সাল থেকে এই স্থানে সেতুটি রয়েছে। 1994 সালে নির্মিত সেতুটি বর্তমানে পঞ্চম সেতু। গালাটা ব্রিজ থেকে গোল্ডেন হর্নের উভয় পাশে ইস্তাম্বুলের আকাশসীমা এবং দুই পার বেয়ে জাহাজগুলির একটি মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই স্থানে দাঁড়িয়ে থাকা 5টি সেতুই শিল্পীদের মুগ্ধ করেছে এবং বিখ্যাত সাহিত্য ও সিনেমায় উল্লেখ পেয়েছে। এই সেতুটি ইস্তাম্বুলে সহ অবস্থিত দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে একটি সংযোগ তৈরি করেছে, পুরানো শহরের ঐতিহাসিক ইসলামিক দিক এবং বেজোগলুর আধুনিক রাতের জীবন ও বিনোদন একই প্রান্তে এসে মিশেছে। গালাটা ব্রিজ এবং বসফরাসের তীরে মারমারা সাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত হাজার হাজার অপেশাদার অ্যাংলারদের কাঁধে কাঁধ মিলিয়ে ভিট করার দৃশ্যটিও ইস্তাম্বুলের অন্যতম আইকনিক চিত্র। অনেক অ্যাঙ্গলার দিনে রাতে এসে হালকা আগুন জ্বালায় এবং সামোভার নিয়ে আসে চা বানানোর জন্য। ছোট স্টল হোল্ডাররা তো হুক এবং মাছি বিক্রি করে। স্থানীয় জেলেদের মাছ ধরার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মৌসুমের উপর নির্ভর করে এখানে ব্লুফিশ, লেভারেক এবং পালামুদ বা বনিটো এর মতো মূল্যবান খাবার পাওয়া যায়। গালাটা ব্রিজ ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র, উত্তরে কারাকোয় থেকে দক্ষিণে সুলতান আহমেদকে কেন্দ্র করে ওল্ড ইস্তাম্বুল এবং গোল্ডেন হর্ন পর্যন্ত বিস্তৃত। সেতুটি অতিক্রম করলে আপনি পশ্চিমে ইউরোপের দিকে এবং পূর্বে বসফরাস পেরিয়ে এশিয়ার উস্কুদার দেখতে পাবেন। উত্তর প্রান্তে রয়েছে কারাকো গালাটা, বাইজেন্টাইন আমলের একটি জেনোজ উপনিবেশ এলাকা। কথিত আছে যে সুলতান বেয়াজিদ দ্বিতীয় লিওনার্দো দা ভিঞ্চিকে 1503 সালে গোল্ডেন হর্নে বিস্তৃত একটি সেতুর নকশা করার দায়িত্ব দিয়েছিলেন বাইজেন্টাইনদের কাছ থেকে শহরটি দখলের মাত্র 50 বছর পরে। এই মহান শিল্পী এবং প্রকৌশলী নকশা করেছিলেন, কিন্তু সেতুটি কখনও নির্মিত হয়নি।
যাত্রীবাহী ফেরিবোটগুলি কারাকোয় থেকে হায়দারপাসা স্টেশন, যা এশীয় আনাতোলিয়ান ট্রেনের টার্মিনাল এবং শহরতলি কারিকোয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। দক্ষিণ প্রান্তে রয়েছে এমিনুনু, যেখানে মিশরীয় মশলা বাজার, ইয়েনিকামি নতুন মসজিদ এবং রয়েছে সিরকেসি স্টেশন, ইউরোপ থেকে আসা ট্রেনের টার্মিনাস। ফেরিগুলি এমিনুনু ডক থেকে উস্কুদার, বসফরাস এবং প্রিন্সেস দ্বীপপুঞ্জের জন্য ছেড়ে যায়। গাড়িগুলি বসফরাস অতিক্রম করে চলে যায় হেরেমে, উস্কুদার এবং হায়দারপাসার মধ্যে। ইস্তাম্বুলের সবচেয়ে চমৎকার অভিজ্ঞতার জন্য সূর্যাস্তের সময় গালাটা ব্রিজে হাঁটতে পারেন। এই সময়ে ঐতিহাসিক গালাটা টাওয়ারটি চারপাশে সিগাল দ্বারা বেষ্টিত এবং চিৎকার করতে থাকে। শহরের 7টি পাহাড়ের উপরের নরম লাল গোলাপি আভা আকাশের সাথে একাকার হয়ে যায় এবং ব্রিজের নিচের সিসা ক্যাফেগুলি থেকে আপেল তামাকের ঘ্রাণ ভেসে আসে। রেস্তোরাঁ এবং ক্যাফেগুলি সারা দিন এবং রাতে পানীয় এবং খাবার পরিবেশন করে। গালাটা ব্রিজ ইস্তাম্বুলের আনন্দদায়ক স্থান। প্রতি বছর হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ যারা চিত্তাকর্ষক শহর ইস্তাম্বুলের দিকে যাত্রা করেন, তাদের মনে প্রথমেই যে প্রশ্নটি প্রায়ই আসে তা হল, কোথায় যাওয়া যায়? আমি তুরস্কে যেখানেই ভ্রমণ করি না কেন, আমি জানতে চাই স্থানীয়রা কোথায় থাকে। আমি একটি ব্যস্ত এবং প্রাণবন্ত পরিবেশ দেখতে চাই, যা আমাকে আমি যে জায়গায় আছি সে সম্পর্কে একটি দুর্দান্ত অনুভূতি দেয়। যখন ইস্তাম্বুলের কথা আসে, তখন প্রশ্নের উত্তর সম্ভবত দুটি পছন্দের একটি হতে পারে। লোকেরা আপনাকে ইস্তিকলাল অ্যাভিনিউতে যেতে বলবে, যেটি দোকান, রেস্তোরাঁ, বার এবং ঐতিহাসিক ভবনগুলির একটি ব্যস্ত রাস্তা। সারিবদ্ধ পর্যটকদের মধ্যে এই রাস্তায় একদিনের বেশি সময় ব্যয় করা বেশ সম্ভব। তবে দ্বিতীয় উত্তরটা হবে গোল্ডেন হর্নের উপর বিস্তৃত গালাটা ব্রিজ।